নমস্কার বন্ধুরা, জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে। রাজ্যের 8টি জেলা থেকে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আলাদা আলাদাভাবে কিন্তু 8টি জেলায় নিয়োগ করা হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগান। 8টি জেলা থেকে একদম বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিশ থেকে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদনের শেষ তারিখ, কোথায় আবেদনপত্র পাবেন। যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এই বেল আইকনটি প্রেস করলে আপনারা আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পাবেন। আসুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি। আমি কিন্তু 8টা জেলা কিন্তু আলাদা আলাদাভাবে আলোচনা করব। এর জন্য ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এখানে আপনার জেলাও থাকতে পারে। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আপনারা লাইক এবং শেয়ার করলে আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ বাড়ে। প্রথম নোটিশ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং, অর্থাৎ দার্জিলিং জেলাতে নিয়োগ করা হবে। আমরা দেখে নেব কোন শূন্যপদে নিয়োগ করা হবে। অ্যাকাউন্ট্যান্ট শূন্যপদে নিয়োগ করা হবে 4টি শূন্যপদ। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। বয়স সীমা 18 থেকে 40 হতে হবে। শিক্ষাগত যোগ্যতা বলেছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স এবং কম্পিউটারে আপনাকে দক্ষতা প্রয়োজন। বলছে 3 বছরের আপনার কর্ম অভিজ্ঞতা প্রয়োজন এবং প্রতি মাসে আপনাদেরকে 15,000 টাকা করে বেতন দেওয়া হবে। 2 নম্বর শূন্যপদ দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, 8টি শূন্যপদে নিয়োগ করা হবে। বয়স সীমা সেম। এখানে বলছে আপনাকে স্নাতক পাস হতে হবে। যে কোনো সাবজেক্টের ওপরে দিলে আপনারা আবেদন করতে পারবেন। কমপক্ষে কোনো যদি গভর্নমেন্ট এনজিওতে আপনার এক্সপিরিয়েন্স থাকে 1 বছরের জন্য, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে 11,000 টাকা আপনাকে বেতন দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে 25/3/2019 বিকেল 5টা। এই যে আবেদনপত্রটা দেখতে পাচ্ছেন, এই আবেদনপত্রটা আপনারা দার্জিলিং জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। পশ্চিমবঙ্গ পুলিশের মেল কনস্টেবল এবং জেল পুলিশের জন্য লাস্ট মিনিট সাজেশন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা এই সাজেশন তৈরি করা হয়েছে। এখান থেকে আপনারা কিন্তু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর পেয়ে যাবেন। যদি আপনারা এই গুরুত্বপূর্ণ পিডিএফটি কিনতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাওড়া, অর্থাৎ হাওড়া জেলাতে নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট হাওড়া জেলা পরিষদ .in। আপনাদের আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে 15/3/2019 মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। নেম অফ দ্য পোস্ট অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। টোটাল 3টি শূন্য পদে নিয়োগ করা হবে। বয়স হচ্ছে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। বয়সটা 1 জানুয়ারি 2019 তারিখের হিসেবে হিসাব করবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই হাওড়া জেলায় এই আবেদনটাই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স, অর্থাৎ কমার্সে আপনাকে কিন্তু অনার্সটা পাস করতে হবে এবং 3 বছরের আপনার এক্সপিরিয়েন্স দরকার, দিলে আপনি অগ্রাধিকার পাবেন। প্রতি মাসে আপনাদেরকে 15,000 টাকা করে বেতন দেওয়া হবে এবং এই যে আপনাকে নিয়োগ করা হবে এটা কিন্তু চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। 2 নম্বর পোস্ট দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর। এখানে কিন্তু টোটাল যে শূন্যপদ বলা হচ্ছে 16টি শূন্যপদে নিয়োগ করা হবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। বয়সটা সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং বলছে 1 বছর যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন। এখানে আপনাকে প্রতি মাসে কিন্তু 11,000 টাকা দেওয়া হবে এবং চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, যতই চুক্তিভিত্তিক বলা থাকুক না কেন, আপনার কর্মদক্ষতার উপরে কিন্তু আপনাকে পার্মানেন্ট করে দেওয়া হবে। সম্পূর্ণ অনলাইনে আপনাকে আবেদন করতে হবে হাওড়া জেলার ক্ষেত্রে। 3 নম্বর নোটিশ দেখতে পাচ্ছেন মালদা জেলা থেকে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.malda.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপনাকে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে 5/4/2019 বিকেল 5টার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এবারে দেখে নিন কোন কোন শূন্যপদে নিয়োগ করা হবে। প্রথম 1 নম্বর শূন্যপদ বলছে ব্লক ইনফরমেটিক্স অফিসার। এখানে টোটাল শূন্যপদ 2টি শূন্যপদে নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশন পাস দরকার এবং কম্পিউটারে আপনার দক্ষতা দরকার এবং আরও কিছু কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে, সেইগুলো হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে বলা হচ্ছে মূল বেতন হচ্ছে 7,100 থেকে 37,600 টাকা দেওয়া হবে এবং গ্রেড পে দেওয়া হবে 3900 টাকা। 2 নম্বর শূন্যপদ সমিতি এডুকেশন অফিসার। এখানে বলে দেওয়া আছে ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ এখানেও কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং বলছে পোস্ট গ্র্যাজুয়েট বিএড ডিগ্রি কিন্তু আপনার থাকতে হবে। দেখতে পাচ্ছেন একটি মাত্র শূন্যপদে নিয়োগ করা হবে। বয়স সীমা দেখতে পাচ্ছেন 18 থেকে 40 হতে হবে এবং কাস্ট প্রার্থীরা যেভাবে বয়সের ছাড় পান সেভাবেই পাবেন। এবারে দেখুন গ্রাম পঞ্চায়েত লেভেলে নিয়োগ করা হবে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত।
এখানেও কিন্তু আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। বলছে মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। শূন্যপদ হচ্ছে 24, অনেকগুলো কিন্তু শূন্যপদ দেওয়া রয়েছে। বয়স হচ্ছে 18 থেকে 40 নম্বর পোস্ট বলে দেওয়া আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। এখানেও কিন্তু আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং বলে দেওয়া আছে 18 থেকে 40 বছর বয়স হতে হবে। কাস্ট প্রার্থীরা যেভাবে বয়সের ছাড় পান সেভাবেই পাবেন। টোটাল শূন্যপদ হচ্ছে 9টি। 3 নম্বর শূন্যপদ সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। এখানে বলে দেওয়া আছে আপনাকে কিন্তু হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে আপনার 6 মাসের একটি সার্টিফিকেট প্রয়োজন। বয়স সীমা 18 থেকে 40 হতে হবে। টোটাল শূন্যপদ কিন্তু 26, অনেকগুলো কিন্তু শূন্যপদ দেওয়া হয়েছে। বন্ধুরা এই যে নোটিশ দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলাতে নিয়োগ করা হবে। এখানেও কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন s24pgs.gov.in। আপনাদের আবেদন শুরু হবে 4/3 থেকে এবং 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের আবেদন শেষ হয়ে যাবে। এবারে দেখে নেব কোন কোন শূন্যপদে নিয়োগ করা হবে। প্রথম শূন্যপদ অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, 4টি মাত্র শূন্যপদে নিয়োগ করা হবে। বয়স সীমা সর্বোচ্চ 40 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন এবং কমার্সে গ্র্যাজুয়েট উইথ অনার্স, এটা কিন্তু আপনাদেরকে পাস করতে হবে। কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। প্রতি মাসে 15,000 টাকা বেতন দেওয়া হবে এবং 1 বছরের জন্য চুক্তিতে নিয়োগ করা হবে। তো বন্ধুরা যতই চুক্তি বলা থাকুক না কেন আপনার দক্ষতার উপরে নির্ভর করে কিন্তু এটা পার্মানেন্ট করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন 2 নম্বর শূন্যপদ ডাটা এন্ট্রি অপারেটর, 32টি শূন্যপদে নিয়োগ করা হবে। অনেকগুলি শূন্যপদ, এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। সর্বোচ্চ বয়স সীমা 40 বছর, গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 1 বছরের আপনার অভিজ্ঞতা প্রয়োজন। প্রতি মাসে আপনাকে 11,000 টাকা বেতন দেওয়া হবে। বন্ধুরা এই নোটিশ দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলা থেকে, উত্তর দিনাজপুর জেলাতে নিয়োগ করা হবে। সরাসরি আমরা জেনে নেব এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে, টোটাল শূন্যপদ 3টি এবং এখানে কিন্তু 15,000 টাকা বেতন দেওয়া হবে। এবং আপনাদেরকে আগে যে বললাম অ্যাকাউন্টেন্ট পদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানেও কিন্তু সেই যোগ্যতা। এবং দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, টোটাল শূন্যপদ হচ্ছে 11টি শূন্যপদে নিয়োগ করা হবে। এখানেও কিন্তু সেম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করলে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে 20/3/2019 বিকাল 4টার মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এবারে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের আবেদনপত্র। এই আবেদনপত্রটা আপনারা পেয়ে যাবেন উত্তর দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নোটিশ দেওয়া হয়েছে এটা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। অ্যাকাউন্ট্যান্টের শূন্যপদ রয়েছে 3টি এবং ডাটা এন্ট্রি অপারেটর শূন্যপদ রয়েছে 10টি শূন্যপদে নিয়োগ করা হবে। আপনাদের আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে 20/3/2019 মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনারা কোন অ্যাড্রেসে ওই আবেদনপত্রটা পাঠাবেন। এই নোটিশে কিন্তু দুটো আলাদাভাবে কিন্তু আবেদনপত্র দেওয়া রয়েছে। আপনাদেরকে কিন্তু আমি আলাদাভাবে এই অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটরের শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা জানাচ্ছি না, কারণ আগের মতোই কিন্তু সেম। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আবেদনপত্র, এটা হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য এবং এটাই হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য। যে যেটার জন্য আবেদন করবেন ওটাই প্রিন্ট আউট করবেন, তারপরে আপনারা ফিল আপ করে পাঠিয়ে দেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নোটিশ দেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলা থেকে, অর্থাৎ জলপাইগুড়ি জেলাতেই নিয়োগ করা হবে। এখানেও অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। আপনাদের আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে 25/3/2019। আমি আপনাদেরকে আর বলছি না অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি শিক্ষাগত যোগ্যতা বেতন সীমা বলছি না। শূন্যপদ জানিয়ে দিই, অ্যাকাউন্ট্যান্ট 3টি শূন্যপদে এবং ডাটা এন্ট্রি অপারেটর 9টি মাত্র শূন্যপদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের আবেদনপত্র। আবেদনপত্রটা কিন্তু আপনারা এই জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই নোটিশে কিন্তু বলে দেওয়া আছে আপনারা এই আবেদনপত্রটা কোন অ্যাড্রেসে পাঠাবেন সেটা আপনারা দেখে নিয়ে ওই আবেদনপত্রটা ফিল আপ করে পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা আমরা লাস্ট নোটিশে চলে এসেছি। এই নোটিশ দেওয়া হয়েছে নদিয়া জেলা থেকে। এই যে নদিয়া জেলাতে নিয়োগ করা হবে, এখানে কিন্তু নদিয়া জেলার স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেখান থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে। এখানে আপনাদের আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 25/3/2019 মধ্যে কিন্তু আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ আবেদনপত্র কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে কিন্তু একদম কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন ডিমান্ড ড্রাফট আপনাকে 100 টাকার জন্য কাটতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য, এবং এসসি এবং এসটি ওবিসি ক্যাটাগরির জন্য কিন্তু 50 টাকা আপনাকে ডিমান্ড ড্রাফট কাটতে হবে। তো বন্ধুরা আপনারা যদি আবেদনে আগ্রহী হয়ে থাকেন তাহলে কিন্তু এই নোটিশটি প্রথমে ডাউনলোড করুন, কারণ এখানে কিন্তু অনেক শূন্যপদে নিয়োগ করা হবে। এই যে নোটিশটা আপনারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও পেয়ে যাবেন, অথবা আপনারা নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন প্রথমে শূন্যপদ ল্যাব টেকনিশিয়ান, তারপর দেখুন টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড ব্যাংক, এইভাবে কিন্তু অনেক একদম স্বাস্থ্য বিভাগের কর্মী নিয়োগ করা হবে। তারপরে দেখুন কাউন্সিলর,
কালাজ্বর টেকনিশিয়ান সুপারভাইজার, এই সমস্ত শূন্যপদ, মেডিকেল অফিসার, অনেক কিন্তু স্টাফ নার্স, মেডিকেল অফিসার, ল্যাব টেকনিশিয়ান, অনেক শূন্যপদ রয়েছে। বেতনও প্রায় কিন্তু 40,000 টাকা করে বেতন দেওয়া হবে। তো বন্ধুরা, আবেদনে আগ্রহী থাকলে নোটিশগুলো ডাউনলোড করুন, আবেদনপত্রটা প্রিন্ট আউট করে নির্দিষ্ট অ্যাড্রেসে পুঙ্খানুপুঙ্খভাবে ফিল আপ করে পাঠিয়ে দেবেন। যদি এই ভিডিওটি আপনার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।